বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মধুমিতা কান্নায় ভেঙে পড়েছে আর তার হাতে থাকা রিপোর্টটা নিয়ে সবাই একের পর এক প্রশ্ন করছে। সৌম্য রিপোর্টটা পড়ে শোনায় যে মধুমিতার গর্ভপাত হয়েছে এবং সে মানসিক চাপে ভুগছিল। এই কথা শুনেই কাকিমণি সুযোগ বুঝে রেহানের বিরুদ্ধে সবাইকে উস্কে দিতে শুরু করে। কাকিমণি বলে, দেখেছো তো, একটা মেয়ের জীবন নষ্ট করে এখন আবার নির্দোষ সাজতে চাইছে। কথাটা শুনে রেহানের মা চুপ করে থাকলেও তার চোখে জল চলে আসে। তিনি কিছুতেই বুঝতে পারছেন না আসল সত্যিটা কি। রেহান এবার সবার সামনে দাঁড়িয়ে দৃঢ় গলায় বলে, এই রিপোর্ট আমি বিশ্বাস করি না, কারণ যেদিন মধুমিতা হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল সেদিন আমি নিজে তাকে একটা নার্সিং হোমের আশেপাশে খুঁজছিলাম। আমার সন্দেহ এই রিপোর্ট জাল। রেহানের কথা শুনে মধুমিতা আরো জোরে কান্না শুরু করে। সে বলে, তুই এখনো আমাকে মিথ্যাবাদী বলছিস? আমি আমার সন্তান হারিয়েছি রেহান। তার কান্না দেখে বাড়ির কয়েকজন সদস্য আবারও মধুমিতার পক্ষ নিতে শুরু করে, কিন্তু ঠিক সেই সময় রূপাই সামনে এগিয়ে আসে। এতক্ষণ সে চুপচাপ সবকিছু দেখছিল। রূপাই বলে, কেউ এখনই কোনো সিদ্ধান্ত নেবে না, একটা রিপোর্ট দেখেই কাউকে দোষী বলা যায় না, সত্যিটা আগে বের হোক। রূপাইয়ের আত্মবিশ্বাসী কথায় কাকিমণির বুক কেঁপে ওঠে, কারণ সে জানে রূপাই ইতিমধ্যেই অনেক কিছু জানতে শুরু করেছে, তাই সে দ্রুত প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করে। অন্যদিকে রূপাই গোপনে সেই ফার্মেসির মালিকের সঙ্গে আবার দেখা করতে যায়। বৃদ্ধ লোকটি এবার আরও বড় একটি সত্য জানায়। তিনি বলেন, শুধু ওষুধ কেনা নয় মা, যেদিন রেহানের কাউন্সেলিং ছিল সেদিন রাতে কে কি করেছিল তার কিছু প্রমাণ আমার কাছে এখনও আছে। এই কথা শুনে রূপাই অবাক হয়ে যায়। বৃদ্ধ তাকে একটি পুরনো ডায়েরির পৃষ্ঠা দেখায়, যেখানে বিশেষ ওষুধ বিক্রির হিসাব লেখা ছিল। সেই পাতায় কাকিমণির নাম স্পষ্ট লেখা। এদিকে বাড়িতে বসে মধুমিতা নতুন নাটক শুরু করে। সে ইচ্ছাকৃতভাবে অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে। সবাই ছুটে গেলে ডাক্তার ডেকে আনা হয়, কিন্তু ডাক্তার পরীক্ষা করে বলেন শরীরের থেকে মানসিক চাপটাই বেশি। মধুমিতা মনে মনে হাসে, কারণ সে জানে যত বেশি সহানুভূতি পাবে ততই রেহানের বিরুদ্ধে পরিবেশ তৈরি হবে। সন্ধেবেলায় রূপাই বাড়ি ফিরে আসে, তার চোখ মুখে আত্মবিশ্বাস। সে সরাসরি রেহানের ঘরে গিয়ে বলে, আমি এমন কিছু পেয়েছি যা সব কিছু বদলে দিতে পারে। রেহান অবাক হয়ে জিজ্ঞেস করে, কি পেয়েছো? রূপাই তখন ডায়েরির পাতার ছবি দেখায়। ছবিটা দেখেই রেহান স্তব্ধ হয়ে যায়। এতদিন যে সন্দেহটা শুধু মনে ছিল, এবার তার প্রথম প্রমাণও সামনে চলে এসেছে। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কাকিমণি কথাগুলোর কিছু অংশ শুনে ফেলে। তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। রাত গভীর হলে কাকিমণি সৌম্যকে ডেকে বলে, যদি সত্যি সব বেরিয়ে যায় তাহলে আমাদের বড় বিপদ হবে, কিছু একটা করতে হবে। সৌম্য চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝতে পারছে রূপাই এখন আর আগের মতো সরল নয়। সে সত্য খুঁজে বের করেই ছাড়বে। পরদিন সকালে বাড়িতে হঠাৎ একজন অচেনা লোক আসে। লোকটি দাবি করে তার কাছে মধুমিতার নার্সিংহোমে যাওয়ার দিনের সিসিটিভি ফুটেজ আছে। এই কথা শুনে সবাই চমকে যায়। মধুমিতার মুখ শুকিয়ে যায়। কাকিমণিও আতঙ্কে পড়ে যায়। রেহান ধীরে ধীরে লোকটার দিকে এগিয়ে গিয়ে বলে, আপনি যা জানেন সবার সামনে বলুন, আজ আর কোনো সত্য লুকিয়ে থাকবে না। লোকটি ব্যাগ থেকে একটি পেনড্রাইভ বের করে টেবিলের ওপর রাখে। পেনড্রাইভটা টেবিলের ওপর রাখা মাত্রই ড্রয়িং রুমে উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। রেহানের বাবা অবিনাশবাবু গম্ভীর গলায় বলেন, যদি সত্যি এর মধ্যে কোনো প্রমাণ থাকে তাহলে আজই সব রহস্যের শেষ হবে। অন্যদিকে মধুমিতার মুখ ক্রমশ ফ্যাকাশে হতে থাকে। কাকিমণিও বারবার জল খেতে শুরু করে। তাদের অস্বাভাবিক আচরণ রূপাইয়ের চোখ এড়ায় না। সৌম্য দ্রুত বলে ওঠে, এভাবে একটা অচেনা লোকের কথা বিশ্বাস করা যায় না, আগে দেখতে হবে সে কে। কিন্তু লোকটি শান্ত গলায় জানায় সে সেই নার্সিংহোমের একজন টেকনিশিয়ান। সেদিন সিসিটিভি সার্ভারের ব্যাকআপ নেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ ফুটেজ তার হাতে আসে। পরে যখন সে খবরের মাধ্যমে মধুমিতা ও রেহানের ঘটনা জানতে পারে, তখন তার সন্দেহ হয় যে ফুটেজটি এই ঘটনার সঙ্গে জড়িত হতে পারে। রেহান আর দেরি না করে ল্যাপটপে পেনড্রাইভটি চালায়। ভিডিও শুরু হতেই সবাই নিঃশব্দ হয়ে যায়। ফুটেজে দেখা যায় মধুমিতা গভীর রাতে সেই নার্সিংহোমে প্রবেশ করছে। তার সঙ্গে রয়েছে এক মহিলা ডাক্তার। আরও কিছুক্ষণ পর দেখা যায় তারা একটি আলাদা কক্ষে ঢুকে দীর্ঘ সময় আলোচনা করছে। যদিও শব্দ শোনা যায় না, কিন্তু তাদের মুখের ভঙ্গি দেখে বোঝা যায় কোনো গোপন পরিকল্পনা নিয়ে কথা হচ্ছে। ভিডিও দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। কাকিমণির সঙ্গে সঙ্গে বলে ওঠে, এতে তো কিছুই প্রমাণ হয় না। কিন্তু রূপাই তখন মুচকি হেসে বলে, ভিডিওটা এখনো শেষ হয়নি কাকিমণি।